গুড মর্নিং বন্ধুরা। আজ আমি করে দেখাবো দই রুই। দেখো আমি রুই মাছ পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে কিছুটা ভাজাও আমার হয়ে গেল, কিছুটা ভাজা হচ্ছে। এইদিকে মশলাগুলো কেটে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদিকে পোস্ত কাজু বেটে নিয়েছি, গোটা গরম মশলা রেখেছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, 3টে কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, আর ওইদিকে রেখেছি দইয়ের পেস্ট। আর এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, আদা, রসুন আর একটা ছোটো পেঁয়াজ বাটা। সব গুছিয়ে নিলাম। নেওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজটাকে ভাজতে দেব। দেখো পেঁয়াজটা এখন পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আমার, তখন আমি একে একে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। জানি এই রান্নাটা সকলেই জানে, সকলেই, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে রান্না করে একবার খেয়েও দেখবে, খুবই টেস্ট লাগবে খেতে, খুবই টেস্ট। না খেলে বুঝতেই পারবে না যে কতটা টেস্ট। একবার করে দেখো, খুব খেতে ভালো। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে লবণ হলুদ দিয়ে মশলাকে ভালো মতো কষিয়ে নেব। তারপর কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি কিছুটা কালো জিরেও দিয়ে দেবো, কালো জিরে, কিছুটা কিশমিশ। যদি মনে করো গোটা কাজু দেবে তাও দিতে পারো। আমি এখানে কাজুর পেস্টটাই দিয়েছি, গোটা কাজুও দেওয়া যাবে এখন, কিন্তু আমি আর দেবো না। দিয়ে মশলা কষিয়ে নেব। টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। টমেটোটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তো কিশমিশ দিয়ে দিলাম। এরপরে যে চাপা দিয়ে দিলাম, চাপা তুলে আমি এবার টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। ভালো মতো কষা হয়ে গেলে মাছগুলো আমি তার মধ্যে দিয়ে দেবো। যে মাছ দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। যদি মনে করো আগে জল দেবে তারপরে মাছ ছাড়বে তাও হবে। আমি একটু মাছগুলোকে কষিয়ে নিলাম, ওইভাবেও হয়। তোমরা একবার এইভাবে করে খাবে, দেখবে এত ভালো হয় খেতে, একদম মনে হবে বিয়েবাড়ির রান্না খাচ্ছি। এইভাবে কাতলাও করতে পারো, কাতলাকেও এইভাবে রান্না করতে পারো, কাতলা মাছ, দই কাতলা। আর কিন্তু ঝোলটা বন্ধুরা খুব একটু বেশি রাখবে, না হলে এই গ্রেভিটা এতটা টেনে নেয়, এই দই পোস্ত দেওয়ার কারণে প্রচণ্ড গ্রেভি টেনে নেয়। আমি তো একটু ঝোলই রেখেছিলাম, কিন্তু খাওয়ার সময় দেখি আর ঝোল ছিল না, একদম গায়ে গায়ে মাখা হয়ে গেছিলো। একদম গ্রেভি একবারে মানে পুরো টেনে নেয়। দেখো আমার এটা ফাইনাল লুক, কেমন হয়েছে বলবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর নিজেরাও করে খাবে, খেয়ে আমাকে জানাবে টেস্ট কেমন।